ইব্রাহিম নবীর বাবাই তো জাহান্নামে যাবে, এই ধরনের একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, আসেনি? কিন্তু এটা সত্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর না। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা জান্নাতি না জাহান্নামী, এ বিষয়ে বিভ্রান্তকর তথ্য মানুষেরা অনেকেই অনলাইনে উপস্থাপন করে যাচ্ছেন পাবলিক প্লেসে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস সহিহ বুখারীর 3350 নং হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে তার পিতা আজর আসবে। যখন তার সামনে আসবে তখন তার মুখ আর ধুলাবালিতে কালিমাযুক্ত থাকবে। তার পিতাকে বলবে, তার পিতা আজরকে বলা হবে যে আপনাকে আমি বলেছিলাম কিয়ামতের, আপনাকে বলেছিলাম পৃথিবীতে আপনি আল্লাহর হুকুমগুলো মেনে নিন, আপনি আমার কথা তখন মানেন নাই। তখন তার পিতা আজর বলবে যে বাবা, এখন তুমি যাহা বলবে তাহাই শুনবো, আমি তোমার সমস্ত কথা আমি মেনে নিব, তুমি আমাকে রক্ষা করো। এভাবে বলতে থাকবে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে জাহান্নামে নিক্ষেপ করবেন একটা চতুষ্পদ জন্তুর আকৃতিতে। যখন তার নিচের দিকে তাকিয়ে দেখবেন একটা জন্তু, চতুষ্পদ জন্তু দাঁড়িয়ে আছে, তখন তাকে ধরে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় দর্শক, এছাড়াও সূরা আনআমের ৭৪ নং আয়াতের মধ্যে আসছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আজরকে বললেন যে আপনি কি এই মূর্তিগুলাকে আলিহা, ইলাহ রূপে গ্রহণ করেছেন, তখন তারপর তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেন, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওমের লোকেরা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, এই আজর কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে যা আসছে এটি অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে উল্লেখ করা হয়েছে এবং তার পিতা অবশ্যই জাহান্নামী। তার পিতা একজন জাহান্নামী এবং কোরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে যে আজর শব্দটি এসেছে এটি বলতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকেই বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাটা বুঝবার তৌফিক এনায়েত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।